রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হাদিসের অর্থ বলার আগে বুঝো, মিসকিন কারে কম? নিঃস্ব গরিবকে মিসকিন বলে। যে মানুষের কাছে হাত পাততে হয় তারে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? এখন হাদিসের অর্থটা বুঝো। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, এই 2-4 দিন আগে নেত্রকোনা আমার আগের বক্তা, আমি যে বসছি হাদিসের অর্থ আমি যেভাবে এখন বলতেছি সেইভাবে কইছে, সবাইরে হাত উঠায় আমিন বলাইছি, মানে মিসকিন হইবার লাগে। বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মউত দান করো, মিসকিনদের সাথে হাসরের মাঠে উঠাইবা। মিসকিন কারে কো? নিঃস্ব গরিব। বলেন তো আপনারা নিঃস্ব গরিব হইতেন চাই? কজি ওই তো সাবু না। আপনারা নিঃস্ব গরিব হতে চান? এই যে বেচারা বসা লক্ষ লক্ষ টাকা দান দক্ষিণা করতে, আমরা মাদ্রাসা তো দিতেছে, বেচারা ওয়াদ হয়ে আছে 10 লক্ষ টাকার দেওয়ার, অনেক দিতেছে। বেচারা কি আমিন কইব জীবনে? মিসকিন হইবার লাগি? যদি কয় মিসকিন হইবার লাগি আমিন কইব যে আল্লাহ আমাদেরকে মিসকিন বানাও, মিসকিন হইলে তো আরেক জায়গায় হাত পাততে হইব। এবং মউত দান করো মিসকিন অবস্থায়, হাসরের ময়দানে মিসকিনদের দলভুক্ত বানাই আমাকে উঠাইবা। আসলে হাদিসের অর্থ এটা না। হাদিসের অর্থ বুঝতে ব্যর্থ হচ্ছে অনেকে। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এখানে মিসকিনের অর্থ হলো গায়াতুত তাওয়াজু, আল মিসকিনু মিনাল মাসকানা ওয়াহিয়া গায়াতুত তাওয়াজু। অর্থ হইল বিন্দু পরিমাণ অহংকার অন্তরে না থাকা। অহংকার মুক্ত অবস্থায় আমাকে জিন্দা রাখো, অহংকার মুক্ত অবস্থায় আমাকে মউত দান করো, অহংকার মুক্ত ব্যক্তিদের সাথে আমার হাসর করা। এখন আর কোনো সমস্যা নাই। কেন? আমি বলতে চাই, নবী গরিব আছেন না ধনী আছেন? নবী গরিব আছেন। আস্তাগফিরুল্লাহ। নবী যদি গরিব থাকেন, নবীজি ইন্তেকালে প্রায় 3 মাস আগে জিলহজ মাসের 10 তারিখে নবী কুরবানি করছেন বিদায় হজের সময়। জিলহজের 20 দিন লইছে, জিলহজের 10 তারিখে কুরবানি, জিলহজের আর 20 দিন আছে। এন দইল 20 দিন, জিলহজ, মুহররম, সফর, ফুল 2 মাস। তে 2 মাস 20 দিন, রবিউল আউয়ালের 12 তারিখে নবীর ইন্তেকাল। তে 3 মাস 2 দিন। কয় দিন? 3 মাস 2 দিন পরে নবী ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন 100 কুরবানি করছেন উট, গরু, ছাগল, ভেড়া ব্যতীত। শুধু উট কুরবানি দিছেন কয়টা? জোরে বলেন কয়টা? 100 উট যদি হয়, একটা উটের মূল্য যদি তুমি কমপক্ষে 5 লাখ ধরো, 5 লাখের নিচে ভালো উট পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটগুলো কুরবানি দিয়েছিলেন, সেরা সেরা উট ইয়ামান থেকে স্পেশাল ভাবে হায়ার করে আনা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে একটা উটের মূল্য যদি 5 লক্ষ হয়, 100 উটের মূল্য 5 কোটি। এন্তেকালের 3 মাস 2 দিন আগে যিনি 5 কোটি টাকা শুধু কুরবানি দান করছেন, উনি গরিব? এই জোরে বলেন, গরিব নাকি? বুখারী শরীফের হাদিস, বুখারী নাম্বার 2। খাইবর একটা প্রদেশ আরবে ইহুদিদের ছিল। এটা ফতহ হওয়ার পর আল্লাহ নবীজিরে এক্সট্রা ভাবে দিয়া দিয়েছে, গোটা খাইবর তোমার, বাংলাদেশের সমান।
উনি গরিব না ধনী? আর যদি মিসকিন অবস্থায় আল্লাহ তুমি আমারে জিন্দা রাখো, এই দোয়া যদি করো, তাহলে সুলাইমান নবীরে কি কইবা? সুলাইমান নবী গোটা দুনিয়ার বাদশা ছিলেন। এতে বিষয়টা ফেস লাগছে কোথায়? আসলে অর্থটা বুঝছে না, না বুঝছে এখানে অহংকার মুক্ত গায়াতুত তাওয়াজু। নতুবা আল্লাহ নিজে বলছেন হালাল তরিকায় উপার্জন করো, ধনী হও, আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করতে পারবা, মানুষের কাছে হাত পাতবা না, বরং মানুষকে মুঠ বইরা দাও। দিতে গেলে সম্পদের মালিক হতে হবে, কথা ঠিক কিনা? বুঝে না, আমদাদুন্দা ফতো আমাইরা দেয়। এত সুন্দর করে বুঝাইতেছে আল্লাহ মাহিনী মিসকিনা, আল্লাহ আমাদেরকে মিসকিন বানাও, মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, মিসকিনদের সাথে আমাদেরকে উঠাও। সবাই রে কব আমিন বলেন, সবাই আমিন কইছে। বুঝা কইছে আমিন না? না বুঝা, বুঝা কইলে শব্দনে ফইন নিয়েও যেমন গা লাগবো নিঃস্ব গরিব। সেম এমন একটা আয়াত আছে, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। অর্থ কি? প্রকাশ্য অর্থ হইল এটার, আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করিও না। বিশেষ করে আলেম যারা আছো, খতমে তারাবির হাদিয়া বা উজরতের ব্যাপারে এই আয়াতটা ঢালাও ভাবে দিয়া দে। তাফসীরে কাবীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশাফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজারি, দুনিয়ার যত তাফসীর আছে, যত তাফসীর আছে, এই আয়াতের তাফসীরে কি কইছে আমি আপনাদেরকে দেখা পয়রা শুনাই দিয়াম, যাতে করে ওয়ালা তাশতারু দিয়া বড় বড় হুজুররা কো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, অর্থই বুঝছে না, অর্থ বুঝে না। এর সারমর্মটা হলো তৌরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তারা বর্ণনা করছে। যখন আমার নবী আত্মপ্রকাশ করলেন, তখন বেঈমানেরা ইহুদ নাসারারা শত্রু হইয়া গেছে, এই জন্য যে এরা জনগণের কাছ থেকে বাৎসরিক একটা চাঁদা নিত, চান্দা, বাৎসরিক টাকা এবং খাদ্যদ্রব্য এগুলো নিত, নিয়া এদেরকে মাসলা মাসাইল বর্ণনা কইরা শুনাইতো। এখন এরা চিন্তা করতেছে তৌরাত, জবুর, ইনজিল কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী যে বর্ণিত আছে, এগুলো যদি আমরা বইলা দেই তো সব মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে গেলে বাৎসরিক যে মান্তি একটা ছিল, বাৎসরিক যে আমদানি আমাদের ছিল, আমদানিটা বন্ধ হয়ে যাবে। এই কারণে ইচ্ছাকৃতভাবে এই আয়াতের তৌরাত, জবুর, ইনজিল কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী বর্ণিত ছিল, এগুলোরে এরা বাদ দিয়া দিছে, পরিবর্তন কইরা দিছে, দিয়া জাগাতে কাটটা অন্য আয়াত নিজে নিজ হাতে লেখা বসায় দিছে। এদের এই ঘৃণিত আমলকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। কিন্তু ইদার নিয়ে লাগাইছে কি খতমে তারাবির হাদিয়া নিও না, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আলেমদের জন্য বলতাছি। এই তাফসীরে মাজারি 12-14টা তাফসীর আইনা দেখাইলে সময় তো নাই, অল্প অল্প করে বলতেছে, আমি একটু বইরা শুনাইতাছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাশতারু আইলা তাস্তাবদিলু, তোমরা পরিবর্তন করে দিও না, বি আয়াতি, আমার আয়াতগুলোকে। আয়াতের দ্বারা উদ্দেশ্য বিল ঈমানে বি আয়াতিল কুরআন, কুরআনের উপর ঈমান আনয়ন করা থেকে তোমরা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাস্তাবদিলু বিআয়াতিত তাওরাত, তৌরাতের আয়াতগুলোকে তোমরা পরিবর্তন করে দিও না, বিবায়ানি নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে আয়াতগুলোর মধ্যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা ছিল, এইগুলো তোমরা পরিবর্তন করিও না। সামানান কালিলা আই আরাদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে কালিলা। আগে বলেন ফাইন্না আরাদাদ দুনিয়া ওয়াইন জাল্লাত ফাইয়া কালিলা, ফাইয়া কালিলাতুন রাজিলাতুম বিল ইজাফাতি ইলা মা ইয়াফুতুহুম মিন হুজুজাল আখিরাতি ওয়া যালিকা। এখান থেকে ধরেন ওয়া যালিকা বিষয়টা হলো আন্না রুউসা আল ইয়াহুদি, ইহুদিদের বড় বড় নেতৃস্থানীয় লোকেরা, ওয়া উলামা আহম এবং তাদের আলেমরা, কানাত লাহুম মাকালাতুন তাদের একটা মানতি ছিল, চান্দা ছিল, ইউসিবুনাহা যে চান্দা তারা গ্রহণ করত, মিন সাফিলাতিহিম ওয়া জুহালিহিম তাদের জনগণ থেকে, নিম্নমানের লোকদের থেকে বাৎসরিক একটা চাঁদা ছিল। ইয়াখুজুনা কুল্লা আমিন মিনহুম শাইয়ান মালুমান তারা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট পরিমাণে তাদের থেকে উসুল করত, গ্রহণ করত। মিন জুরুইহিম ওয়া দুরুইহিম ওয়া নুকুদিহিম নগদ টাকা, খাদ্যদ্রব্য ইত্যাদি। ফাখাফু অতঃপর তারা আশঙ্কা করতে লাগলো, ভয় করতে লাগলো, ইন বাইয়ানো তারা যদি বর্ণনা করে দেয় সিফাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর গুণাবলী যেগুলো তাওরাত কিতাবে উল্লেখ রয়েছে, ওয়াত্তাবাউহু তারা সবাই নবী মুহাম্মদের অনুসারী হইয়া যাবে। অনুসারী হয়ে গেলে বাৎসরিক যে চাঁদা তারা আর পাইবে না। ফাখতারুদ দুনিয়া আলাল আখিরাতে ফলে তারা পরকালের সুখ শান্তির উপর প্রাধান্য দান করছে দুনিয়ার টাকা পয়সা সম্পদ। অর্থাৎ দুনিয়ার টাকা পয়সা গ্রহণ কইরা পরকালের সুখ শান্তির মাধ্যম নবীর উপর ঈমান আনয়ন করা তারা ঈমান আনয়ন করে নাই। ও গায়্যারু নিমাতাহু ওয়া কাতামাহু ওয়া কাতামু ইসমাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তারা পরিবর্তন করে দিয়েছে এবং নবীর নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা। এই কথা শেষ। যারা বিনা দ্বিধাই ওয়ালা তাশতারু, ভাই বড় বড় শাইখুলা বিছরা পর্যন্ত ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা। আল্লাহর দয়া দিয়া বলতেছি, দুনিয়ার কোন তাফসীর শত শত তাফসীরের মধ্যে একটা তাফসীরে দেখাও এই কথা লেখা আসেনি। লেখা হলো এমনে বুঝে হেমনে। নবী দোয়া করছে আল্লাহুম্মা আইনি মিসকিনা, মিসকিনের অর্থ অহংকার মুক্ত, আর এরা বর্তমানে নিঃস্ব গরিব। নিঃস্ব গরিব ওইটান চাইনি আপনারা। নাম্বার 2 আলোচনা, কথাটা বুঝে আসে? 2 নাম্বার আলোচনা। 2 নম্বর আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, একটা হলো প্রসিদ্ধ, আরেকটা হলো বিশুদ্ধ। প্রসিদ্ধ, জোরে বলেন, প্রসিদ্ধ বিশুদ্ধ। প্রসিদ্ধ যেগুলো হয়ে যায় সমাজের মধ্যে চালু হয়ে গেছে, আসলে এটা ঠিক না, এটার একটু প্রসিদ্ধ, মাঝে মধ্যে ঠিকও হয়ে যায়। আর বিশুদ্ধ যেগুলো একুরেট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত কিন্তু জনগণ গ্রহণ করে নাই। এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক বেচারা আর একজনের সলিমুদ্দিরে কইরা দুইরা খাইবার লাগি এক কানি সম্পত্তি দিছে। বলেন তো কয় কানি? কেমনে দিছে? কইরা খাওয়ার জন্য না, লেখা দিলাইছে? লেখা দেয় নাই। বেটার ও দুনিয়ার সম্পত্তি আছে,
এ সলিমুদ্দিন কইরা খাইতেছে 10-20 বছর খাওয়ার পরে কলিমুদ্দিন মারা গেছে, সলিমুদ্দিনও মারা গেছে, দুজন মারা গেছে। সলিমুদ্দিনের ছেলেরা এখন কইরা দইরা খাইতেছে, এরাও জানে না এটা এলার বাপের ওই না আরেকবার একটা কইরা দইরা খাইবার কথা বলা হয়েছে। এইভাবে গেছে গা 30-40-50 বছর। এখন এলাকার সবাই জানে সলিমুদ্দিনের ভূতের জায়গা। যেহেতু দীর্ঘদিন যাবত এই জমি চাষাবাদ করে খাইতেছে সলিমুদ্দিনের ফুতাইতে নাতিয়াইতে, এলাকার সবাই জানে সলিমুদ্দিনের জমি। আসলে সলিমুদ্দিনের কার? কলিমুদ্দিনের। 50 বছর পরে কলিমুদ্দিনের নাতি ফুতি যে আছে দলিল গাড়া আরম্ভ করছে, গাইটা দেয় একখানি খেত দি দাদার নামে সাপকাউলা। এখন বলেন তো সে যখন দাবি করবে, যতই দরবার করুক না কেন, সলিমুদ্দিনের নাতি ফতিরা কোনো দলিল দেখাইতে পারবে না। ফারবুনি দলিল দেখাইতো। এখন এই জায়গাটা যে কলিমুদ্দিন এটা হলো বিশুদ্ধ, জায়গাটা যে সলিমুদ্দিন এটা হলো প্রসিদ্ধ। এলাকার শুরু বড় সবাই কইব আমি ওই দেখতেছি না সলিমুদ্দিন ফুতে কইরা দইরা খাইতাছে। তাহলে একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। যখন ফাইসালার মধ্যে দ্বন্দ্বে জড়াইয়া যাবে তখন বিশুদ্ধটা প্রাধান্য হবে, জিতবে, আর প্রসিদ্ধটা ব্যর্থ হবে, পরাজিত হবে।